সম্প্রতি দারাজের বিকাশ পেমেন্টে এসেছে নতুন আপডেট। এখন থেকে পেমেন্ট করার ক্ষেত্রে প্রতিবার আর ওটিপি দিতে হবে না, অর্থাৎ ওয়ান টাইম ভেরিফিকেশন পাসওয়ার্ডটি লাগছে না আর বিকাশ পেমেন্টে। কিভাবে ওটিপি ছাড়া দারাজে পেমেন্ট করা যায় সেটি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছিলেন সার্গো আইটি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই ধন্যবাদ। তো দারাজের এই নতুন পেমেন্ট অপশনটি কীরকম এটি দেখার জন্য আমরা একটি প্রোডাক্ট সার্চ করেছিলাম দারাজ ওয়েবসাইটে। তো এই ক্ষেত্রে আমরা সার্চ করেছি নিউ এলইডি ইয়ারলাইট। এটি লিখে সার্চ করার পর যে প্রোডাক্টগুলো আসলো সেখান থেকে একটি প্রোডাক্ট আমরা সিলেক্ট করে নিলাম। তো প্রোডাক্টের সবার নিচে যে বাই নাও অপশনটি রয়েছে এই অপশনটিতে ট্যাপ করার পর আমরা চেক আউট পেজটিতে এলাম। এই ক্ষেত্রে কোথায় ডেলিভারি হবে সেই অপশনটি শো করছে এবং ডেলিভারি কি দারাজ পয়েন্ট থেকে নেওয়া হবে কিনা সেটিও এখানে দেখা যাচ্ছে এবং মোবাইল নাম্বার সহ ইমেল অ্যাড্রেস সবকিছু এখানে ডিটেলস দেখা যাচ্ছে। তো আমরা যদি এই ক্ষেত্রে প্রসিড টু পে এটিতে ট্যাপ করি তাহলে আমাদের যে পরবর্তী অপশন অর্থাৎ পেমেন্ট গেটওয়ের যে পেজটি সেই পেজটিতে আমরা চলে এলাম। তো এই ক্ষেত্রে নতুন একটি অপশন সবার উপরে শো করছে যেটি হচ্ছে সেভ ইউর বিকাশ অ্যাকাউন্ট অ্যান্ড ক্লিক পে নাও টু কমপ্লিট ইউর পেমেন্ট। তো আগের যে বিকাশ পেমেন্ট সিস্টেমটি রয়েছিল সেই ক্ষেত্রে যেটি হতো যে পেমেন্ট অপশনটি দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার অর্থাৎ বিকাশের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি আপনাকে দিতে হতো এবং এটি দেওয়ার পর আপনার ওই নাম্বারে একটি ওয়ান টাইম ভেরিফিকেশন পাসওয়ার্ড পাঠানো হতো এবং এই পাসওয়ার্ডটি মাত্র 30 সেকেন্ডের জন্য ভ্যালিড থাকে। এই 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাকে ওটিপি দিতে হতো, তা না হলে পুনরায় আবার ওটিপির জন্য ট্রাই করতে হতো এবং পরবর্তীতে আপনি যখন পিন নাম্বারটি দিতেন তখনই পেমেন্টটি কমপ্লিট হতো। এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিকাশ সার্ভার ডিলেজনিত কারণে অনেকের ক্ষেত্রে এই ওটিপিটি পৌঁছাতে দেরি হয়, আর যার কারণে দেখা যায় যে সে বারবার ট্রাই করার পরও 30 সেকেন্ডের মধ্যে কিন্তু ওটিপিটি আর দিতে পারছে না। ফলে অনেকেই বিকাশের মাধ্যমে কিন্তু দারাজে পেমেন্ট করতে সমস্যার সম্মুখীন হচ্ছিল। আর নতুন এই আপডেটটিতে সেটি সলভ করে দেওয়া হলো। এখন আপনি চাইলেই আপনার বিকাশ নাম্বারটি দারাজ অ্যাপের সাথে কম্বাইন করে নিতে পারেন। অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে যে কাজটি করতে হবে একবার আপনার ওটিপিটি ফিল আপ করতে হবে এবং পরবর্তী যতগুলো পেমেন্ট সিস্টেম আসবে তখন কিন্তু আপনাকে আর ওটিপি দিতে হবে না। সেই ক্ষেত্রে শুধুমাত্র মোবাইল নাম্বার এবং যে বিকাশের যে পাসওয়ার্ডটি আছে সেটি দেওয়া মাত্রই আপনি কিন্তু পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন। তো এটি আমরা দেখিয়ে দিচ্ছি আর একটু বিস্তারিতভাবে। তো এই ক্ষেত্রে আমরা একটি বিকাশ নাম্বার সেভ করে নেওয়ার জন্য পে নাও অপশনটিতে ট্যাপ করি এবং পে নাও অপশনটিতে ট্যাপ করার পর বিকাশের যে পেমেন্ট গেটওয়ে সেটি এখানে চলে আসে। তো এই অপশনটিতে যে এন্টার ইউর বিকাশ নাম্বার আমরা একটি বিকাশ নাম্বার দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয় এবং ভেরিফিকেশন কোডটি সাকসেসফুলি দেওয়ার মাধ্যমে আমাদের পেজটি আবার রিলোড হয়ে দারাজের যে পেমেন্ট গেটওয়ে ওই গেটওয়েতে চলে আসে। এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারটি শো করছে, এখন কিন্তু আর বিকাশ পেমেন্ট এই অপশনটি শো করছে না। অর্থাৎ আপনি যে নাম্বারটি সেভ করেছেন সেই নাম্বারটি কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন। তারপর আমরা যদি পে নাও অপশনটিতে ট্যাপ করি তাহলে আবার সেই পেমেন্ট গেটওয়ের অপশনটিতে আসবে যেখানে আপনার বিকাশ নাম্বারটি অটোমেটিকলি সিলেক্টেড থাকবে এবং নিচে শুধুমাত্র পিন নাম্বার দেওয়ার মাধ্যমে আপনি সফলভাবে আপনার পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ওটিপি ছাড়া দারাজে এখন পেমেন্ট করা যাচ্ছে। দারাজ নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও রয়েছে যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এইরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।